সেদিন রাতটার কথা আমি যতবার মনে করি ততবার মনে হয় সেদিন যদি আমি ওই রাস্তা না ধরতাম তাহলে হয়তো সবকিছু অন্যরকম হতো। আমার নাম সৌম্য। আমি কলকাতায় কাজ করি, কিন্তু আমার বাড়ি নদিয়ার এক গ্রামে। মাসে 1-2বার বাড়ি যাই। সেদিনও তেমনই একটা দিন ছিল। অফিসে কাজ একটু বেশি ছিল, তাই বেরোতে দেরি হয়ে গিয়েছিল। যখন বাইক নিয়ে রওনা দিলাম তখন রাত প্রায় 9:30। শহরের ভিড় পেরিয়ে যখন গ্রামের রাস্তায় ঢুকলাম তখন ঘড়িতে 10টা ছুঁই ছুঁই। আকাশে মেঘ, মাঝে মাঝে চাঁদ বেরোচ্ছে, আবার অন্ধকার ঢেকে দিচ্ছে। বাতাসে একটা কাঁচা মাটির গন্ধ ছিল, যেন বৃষ্টি হবে। এই রাস্তা আমি বহুবার গেছি, তবুও সেদিন কেমন যেন অচেনা লাগছিল। হেডলাইটের আলো সামনে যতটুকু দেখা যায় তার বাইরে সব অন্ধকার। চারপাশে বড় বড় গাছ, আর তাদের ছায়া রাস্তার ওপর পড়ে অদ্ভুত সব আকৃতি তৈরি করছে। প্রায় 40 মিনিট পরে আমি বাড়ি পৌঁছালাম। মা দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই একটা আলাদা স্বস্তি লাগল। মা বলল, খাবি? গরম ভাত করে দিচ্ছি। আমি বললাম, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন মা রান্নাঘর থেকে একটা প্লাস্টিকের বালতি নিয়ে এলো। বালতির ভেতরটা ঢাকনা দিয়ে ঢাকা। মা বলল, শুন, এটা কাকার বাড়িতে দিয়ে আসবি। আমি অবাক হয়ে বললাম, এখন? এত রাতে? মা একটু বিরক্ত হয়ে বলল, কাল সকালে তোকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে, তখন সময় পাবি না। আর ওদের এটা আজ রাতেই দরকার। আমি বললাম, এত জরুরি কি? মা বলল, মাংস আজ কাটা হয়েছে, ওদের ভাতটা দিয়ে আস। আমি একটু ইতস্তত করলাম। বাইরে তখন অন্ধকার, রাস্তা ফাঁকা। কিন্তু মা বলল, তাই আর না করতে পারলাম না। বালতিটা হাতে নিয়ে বাইকে উঠলাম। হ্যান্ডেলের একপাশে ঝুলিয়ে দিলাম। ঢাকনার ফাঁক দিয়ে হালকা কাঁচা গন্ধ বেরোচ্ছিল। রাত তখন প্রায় 11টা। আমি আবার সেই একই রাস্তা ধরলাম। এইবার রাস্তা যেন আরও নির্জন। ঝিঁঝিঁ পোকার আওয়াজও যেন কমে গেছে। বাইক চালাতে চালাতে হঠাৎ মনে হল, আজ যেন চারপাশটা একটু বেশি নিঃশব্দ। আমি স্পিড কমালাম। হঠাৎ সামনে দূরে কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম। প্রথমে মনে হল গাছের ছায়া, কিন্তু একটু কাছে যেতেই বুঝলাম একজন মানুষ, একজন মহিলা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, লম্বা চুল, সাদা কাপড়। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এই রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো উত্তর নেই। সে একদম নড়ছে না। আমি আরও একটু কাছে গেলাম। ঠিক তখনই আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কারণ আমি দেখলাম তার পা মাটিতে নেই। সে যেন সামান্য ভেসে আছে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি আর কিছু না বলে বাইক ঘুরিয়ে দ্রুত উল্টো দিকে যেতে লাগলাম। বাইক যত জোরে চালানো যায় চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর মনে হল আমি যেন একই জায়গায় ফিরে এসেছি। সামনের সেই একই বাঁক, একই ভাঙা লাইট পোস্ট। আমি থেমে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমি তো সোজা চলে যাচ্ছিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা গলা, এত তাড়াহুড়ো কেন? আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। আর যা দেখলাম, আমার শরীর অবশ হয়ে গেল। একজন না, দুজন না, অনেকজন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে অনেকগুলো মহিলা। সবাই একই রকম। সাদা কাপড়, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। সবাই আমার দিকে তাকিয়ে। আমি আবার বাইক স্টার্ট দিতে গেলাম। স্টার্ট নিল না। আবার চেষ্টা করলাম। না। আমার হাত কাঁপছিল। ঠিক তখনই বালতিটা একটু নড়ল। আমি নিচে তাকালাম। ঢাকনাটা নিজে থেকেই একটু খুলে গেল। ভেতরের মাংসগুলো কেমন যেন নড়ছে, যেন ভেতর থেকে কেউ নাড়াচ্ছে। আমি আতঙ্কে ঢাকনাটা চেপে ধরলাম। কিন্তু তখনই কানের কাছে খুব আস্তে একটা গলা, ওগুলো আমাদের। আমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি মাথা তুলে সামনে তাকালাম। এইবার তারা সবাই ধীরে ধীরে এগিয়ে আসছে, একসাথে, একই গতিতে। আমি বাইক ছেড়ে দৌড়াতে শুরু করলাম।
পেছনে তাকাতে সাহস হচ্ছিল না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গেলাম, কারণ সামনে আবার সেই একই জায়গা। আমার বাইক দাঁড়িয়ে আছে। আমি হাঁপাতে লাগলাম। এটা যেন একটা গোলক ধাঁধা। আমি যত দৌড়াই ততই একই জায়গায় ফিরে আসছি। ঠিক তখনই একটা হাত আমার কাঁধে পড়ল, বরফের মতো ঠান্ডা। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। একটা মুখ একদম কাছে, চোখ দুটো সাদা, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে খুব আস্তে বলল, এই রাস্তা থেকে কেউ ফেরে না। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। চারপাশে তাকিয়ে দেখলাম ওরা সবাই আমাকে ঘিরে ফেলেছে, একটা একটা করে এগিয়ে আসছে। বালতিটা হঠাৎ হাত থেকে পড়ে গেল। ঢাকনা খুলে মাংসগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। আর তখন ওরা সবাই একসাথে নিচে ঝুঁকে পড়ল, যেভাবে মানুষ না, যেন অন্য কিছু। আমি সেই সুযোগে দৌড়াতে শুরু করলাম। কতক্ষণ দৌড়েছি জানি না। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা আমাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। আমার বাইকটা একটু দূরে ছিল, বালতিটা উল্টে পড়েছিল, ভেতরে কিছুই ছিল না। সবাই বলল, হয়তো কুকুর খেয়ে ফেলেছে। কিন্তু আমি জানি ওটা কুকুর না। আমি কয়েকদিন জ্বরে পড়েছিলাম। সেই রাতটার কথা কাউকে বলতে পারিনি। কিন্তু সবচেয়ে ভয়ের কথা, এরপর থেকে মাঝে মাঝে রাতে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। আমি ধরি না, কিন্তু একদিন ভুল করে ধরে ফেলেছিলাম। ওপাশ থেকে শুধু একটা গলা, আবার আসবি তো? রাস্তা তো চেনা হয়ে গেছে। আজও যখন আমি ওই রাস্তা দিয়ে যাই, আমি চোখ তুলে তাকাই না। কারণ আমি জানি, যদি একবার তাকাই, আমি আবার তাদের দেখতে পাব। আর হয়তো এইবার আর ফিরে আসতে পারব না। তোমার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সূত্র থেকে ভালো থেকো।